Former Union Minister Pratima Bhowmik visited GB Pant Hospital to enquire about the health of Suman Ghosh, a party worker who is currently undergoing treatment. Ghosh sustained injuries after being ambushed and attacked by a group of miscreants while riding his motorcycle on July 8. During her visit, Bhowmik reviewed his medical condition and interacted with the attending doctors to ensure he receives proper medical care. According to reports, Suman Ghosh was intercepted by a group of individuals while riding his motorcycle. Despite his repeated requests to pass, the group obstructed his path and subsequently followed him to the residence, where they launched a violent assault using wooden sticks and other weapons. The attack, which occurred in the presence of his wife and children, drew the attention of local residents after the family raised an alarm. Ghosh sustained severe injuries in the assault, including a fractured leg and deep trauma to his head and body. He is currently hospitalized and undergoing treatment for his injuries. ব্যবস্থা থাকে না সেগুলো দেখতে লাগে। বিশেষ করে গত 8 তারিখে আমাদের প্রতাপগড়ের 26 নম্বর ওয়ার্ডের আমাদের এক সাধারণ কার্যকর্তা অটো চালক, তার উপর একটা জানে মেরে ফেলার মতো একটা আক্রমণ ওর উপর শানিত হয়েছে। এমনভাবে দিনের বেলায় যিনি করেছেন উনি ওই পাড়ারে সিপিএমের লিডার, উনি ওর সঙ্গে না অনেকের সঙ্গে এই ধরনের মারপিট উনি বরাবরে করে থাকেন এবং ওনার ছেলে 2জন ছেলেও ছিল। তো ওটা শুনে আমি কালকে ওকে দেখতে গেছি, ও বাড়িতে ছিল, তাকে জিবিতে এডমিট করানো হয়েছে আজকে। প্রথম এসে ব্যান্ডেজ করে গেছেন, ওর ওয়াইফ স্ত্রী এবং একটা পুত্র সন্তান 7-8 বছরের ছাড়া অন্য কেউ পরিবারে নেই, ওই বাড়িতে থাকেন না। তো তার জন্য আজকে আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে এডমিশন করিয়েছি, আজকে ওকে দেখতে এসেছি। বিষয় হচ্ছে সুমনকে যখন মারছিল, ও একটা অটো চালায়, আর যে সিপিএমের লিডার আপনারা শুনেছেন ঘোষবাবু, উনি মোটরসাইকেল নিয়ে নামছিলেন আর ও উঠছিল, আর একটা আপ আছে এদিকে, ওইটা উনি ওকে জায়গা দেবেন না নামতে, ওটা মিডলে ওকে অবস্ট্রাকশন করে রেখেছিলেন। ও বলেছে কাকু আমাকে জায়গা দাও, আমি নামি। উনি জায়গা না দিয়ে ও গালিগালাজ করে গাড়ি মোটরসাইকেল থাকলে ওকে আলো পাতারি মারা শুরু করেছে। ও যখন মারছিল তখন বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, তখন বাড়ি থেকে ওর ছেলেরা যেটা ওই কাঠের ফাইল যেগুলি আছে এগুলি নিয়ে আক্রমণ করেছে। সবচেয়ে প্যাথেটিক ঘটনা, ওর স্ত্রী এবং ছোট ছেলেটা প্রত্যেকের, কারণ শহরের দুপুরবেলা সবাই একটু ঘুমিয়ে থাকেন, সবাই বাড়ির সামনে দিয়ে দরজা নাড়ছেন যে আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, এমন আত্মনাদ করেছে, কারণ এলাকার মানুষ আমাকে সেগুলি গতকালকে বলেছেন। এই বিষয় হচ্ছে যে ব্যক্তি সে বরাবরে এই ধরনের অসামাজিক কাজ উনি করে থাকেন এবং সবসময় আমাদের কার্যকর্তার উপর আক্রমণ করেন। আমি আপনাদের মাধ্যমে যিনি এই ধরনের কাজ করেছেন আমি শাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুমন ঘোষের উপরে যে হামলা হয়েছে, যে ভগবান রক্ষা করেছে, না হলেও মারা যেত। মাথাতে টিস লেগেছে 8টার মতো, বুকের মধ্যে তার হাড় ভেঙেছে এবং পায়েরও হাড় ভেঙেছে, আপনারা লোক দেখেছেন। তো ওই আসামিকে একজনকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি অসুস্থতার ভান করে জীবিতে ভর্তি আছেন এবং 2 ছেলে এখনও পলাতক। ওরা বারবার, এবং এই ছেলের উপর আরও একবার আক্রমণ ওনারা করেছেন। তো বারবার আক্রমণ যারা করছেন এবং সিপিএমের নামধারী উনি লিডার ওই অঞ্চলের, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি আশা করব। আমার শাসন প্রশাসন করবেন, যদি আপনারা না করেন আমাদের কিন্তু এটা দেখতে হবে। কিন্তু এখনও যদি আমাদের কার্যকর্তারা মার খায়, আমাদের কার্যকর্তা লাওয়ারিস না, আমি প্রতি অমিক দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা অনাথ না, লাওয়ারিস না, তাদের গার্ডিয়ান আছে। Speaking during a visit, she asserted the administration to take action against those miscreants and to conduct a fair and thorough investigation, arrest all those responsible, and ensure exemplary punishment in accordance with the law. Pure report, Chini Khorang.